বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা দেখেছি যে ফরিদপুরে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন চলছে। তো বিএনপির যে 7 দিনের যে শোক দিবস কর্মসূচি চলছে, সেই 7 দিনের কর্মসূচির অংশ হিসাবে আমরা দেখেছি যে ফরিদপুরের বিভিন্ন স্থানে শোকের আয়োজন চলছে। সেখানে আমরা দেখেছি যে মিলাদ দোয়া সহ বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আয়োজন করেছে বিএনপি। তো আমরা এখন দেখেছি যে ফরিদপুর সদর উপজেলার 5 নং ওয়ার্ড গঙ্গাবতী এলাকায় দোয়া মাহফিল চলছে। তো এখানে আমরা যে 5 নং ওয়ার্ড মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, তাদের আয়োজনে কিন্তু আজকে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা দেখেছি যে বিপুল সংখ্যক মহিলারা কিন্তু আজকে এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করছেন। এখানে বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। আমি যদি একটু কথা বলতে চাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর যে সদর 3 আসন, এই আসনের বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। আমি আপনার কাছে জানতে চাই যে আপনাদের তো 7 দিনের প্রোগ্রাম চলছে, দোয়া মাহফিল চলছে, তো আপনারা বিএনপির তরফ থেকে আপনারা আর কি কি কর্মসূচি গ্রহণ করছেন? আমরা বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া মাহফিল করছি প্রতিটি ওয়ার্ডে, ইউনিয়নে, এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের মধ্যে বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখার জন্য তার নীতি আদর্শগুলো আমাদের মেনে চলতে হবে। সেটাই আমি মানুষদেরকে বলছি, জনগণকে বলছি যে বেগম খালেদা জিয়া যেভাবে দলকে উনি অন্যায়ের সাথে দলের কোনো আমাদের আপোষ ছিল না, এবং আমরা নীতি আদর্শের রাজনীতি করেছি, এই দেশের মানুষের ভালোবাসার রাজনীতি করেছি, সেগুলাই মানুষকে বলছি, এবং সেইভাবেই বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে বেঁচে থাকবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার যেই কাজগুলো রয়েছে, সেই কাজগুলো যাতে বাঁচিয়ে রাখা যায়, মানুষ যাতে সেই কাজগুলো অনুসরণ করতে পারে, এই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। তো এই ছিল ফরিদপুরের গঙ্গাবতী থেকে দোয়া মাহফিলের আমার কাছে সবশেষ খবর।